মোটু এই দেখো, পেপারে নিউজ বেরিয়েছে যে ইজিপ্টে ম্যাজিশিয়ানের ম্যাজিক্যাল গোঁফ ওকে ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, পালিয়ে গেছে। আর ওই গোঁফটা যে জিনিসের উপরে গিয়ে ফিক্সড হয়ে যাবে সে একটা মহান ম্যাজিশিয়ান হয়ে যাবে। চলো চলো, ওই গোঁফটাকে খুঁজে নিজের মুখে ফিক্স করে নি। ঢাচু অনেক দেরি হয়ে গেছে মোটু। গোপ অলরেডি জন দ্য ডনের মুখে চিপকে গেছে আর ও আমাকে ডঙ্কি বানিয়ে দিয়েছে। তোমাকে ডঙ্কি বানিয়ে দিয়েছে? দেখো, এই ডঙ্কিকে ডঙ্কি বানিয়ে দিয়েছে। ডঙ্কি, কথা বলা ডঙ্কি। কিভাবে বললো? কিভাবে বললো? আরে, যদি তোমাকে ডঙ্কি বানিয়ে দিয়েছে তাহলে তুমি আগে কে ছিলে? রে আমি তো নাম্বার 1। সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম জনের মুখে একটা ভয়ঙ্কর গোঁপ আটকে আছে। ওই গোঁপটাকে দেখে আমি হেসে উঠলাম আর জন রেগে গিয়ে আমার এই অবস্থা করলো। এইসব একেবারে ফালতু কথা, এরকম হতেই পারে না, কখনো হতে পারে না। এ আবার কি? আরে সব কি হচ্ছে পাতলু? মনে হচ্ছে ও আসছে। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। পাতলু, কেমন আছো তোমরা? এখনো অবধি তো ঠিক ছিলাম, এরপরে কি হবে তা জানি না আমরা। এরপর কেমন থাকবে সবটা আমার উপর ডিপেন্ড করছে। এবার হবে আসল মজা। আরে মোটু পাতলু, ভয় কেন পাচ্ছ? এই জন নিশ্চয়ই কোনো চাল চালছে। হ্যাঁ, চাওয়ালা, তোমার মুখে খুব বুলি ফুটছে আজকাল, এখনই ঠিক করে দিচ্ছি। আব্রাকাডাব্রা, ইলিগিলি। না, চাওয়ালা দাদাকে গরিলা বানিয়ে দিয়েছে। ওকে ছাড়ো, ওকে এরকমই ভালো লাগছে। আচ্ছা শোনো, তোমাদের দুজনকে আমার একটা কাজ করতে হবে। করব না, তোমার কোনো কাজ করব না। তাহলে তোমাদের দুজনকে ডগি বানিয়ে দিচ্ছি। ডগি কোনো কাজকে রিফিউজ করে না। কাজটা কি? কাজটা কি? এইবার তোমাদের বুদ্ধিটা খুলেছে তো? চলো চলো আমার সাথে। এটা হলো মিস্টার লোনলির হাউস আর এটা হলো ওনার টাইট সিকিউরিটি। আমি চাই মিস্টার লোনলি যেন নিজে ওই টাইট সিকিউরিটির মাঝখান থেকে আমার কাছে আসেন। উনি আমার গোঁফ নিয়ে খিল্লি করেছেন।